গাইজ ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ব্লগ। তোমরা যেমন লাস্ট ব্লগটাতে দেখলেই আমি বোন আর বাবা যাচ্ছি স্কুলে, মানে বোন আর বাবা যাবে স্কুলে আর আমি যাব পড়তে। তো পড়াটা সেরে বাড়িতে চলে এসেছিলাম আর 3:30 থেকে আমার আরও একটা পড়া ছিল, তো আমি ওখানেও পড়তে চলে গেছি। ওখানে যাওয়ার কোনো ক্লিপ আমি তুলিনি, কারণ ওই দুপুরবেলা খা রোদের মধ্যে আবার ক্লিপ তোলার মতো কোনো এনার্জি ছিল না। আর আমি পুরো ওই মুখে স্কার্ফ জড়ানো, তাই আমাকে ভূতের মতো লাগলো। তো ওই পড়াটা পড়ার পরে আমি 5:30টায় গেছিলাম আমার সেকেন্ড পড়াটা পড়তে। হ্যালো বলো, হ্যালো বলো। এইভাবে নিস না, আমাকে অন্যভাবে নে। অন্যভাবে মানে নাকি ভাই? এইভাবে না অন্যভাবে নাকি জিনি? শরণিয়া হাই বলো। কি জানো, অস্মিতা হাই, অঙ্কিতা অর্পিতা হাই বলো। আচ্ছা নতুন নতুন তো হতেই পারে, নতুন এতদিন পড়ার পর নতুন। এই একটা মেয়ে যে আমি বসার পর আমার ঘাড়ে মাথায় উঠে এসে বসে রোজ। তুই দেখ আমি বসেছি, ছড়িয়ে দুটো পা এইরকম, এই দুটো পা আমি বসবো যেখানে ওর সেখানে এসেই বসতে লাগে। আমি এইটা চল নিচে গিয়ে বসিস হয়তা। যা না করবো না, যা। আমি একটু দেখবো, একটু দেখা এখানে রিভিউ দে। এটা হচ্ছে প্রতীক্ষার বানানো জুয়েলারি। কত নম্বর সাইজ তো চুড়ি? সুন্দর বানিয়েছে। আমারগুলোর মধ্যে আমি চার্ম অ্যাড করিয়েছিলাম। এই দেখ আমারগুলো তো আমি ফ্রিতে বানিয়ে নিয়েছি আমার বৌদির কাছে। ও মা কি সুন্দর। কত নিয়েছিল? এটা আমি দেখি না, দামটা এখনো কত। বাবা দাম না দেখে অর্ডার করিস? হাউ মেনি বড় লোক, হাউ মাছ বড় লোক। এই এটা তো খুব সুন্দর সুন্দর এটা। কি আমার কান ফাঁকা আছে করে? হ্যাঁ এট লাস্ট ঢুকেছে, সেট হয়েছে। খুব মানাচ্ছে জামাটার সাথে। একদমই না, মানে মানাচ্ছে না। ওই যে আমি ইয়ে পিছো, একটু পিছো, এই যে এই ন্যাকামো করিস না। সুন্দর লাগছে না? আরে জ্বালা। মারে ডালা পুরো এরকম শুনে বললো আরে জ্বালা। সুন্দর লাগছে। হ্যাঁ ওকে সুন্দর লাগছে, ও চুড়িদার করে এসেছিল। চুড়িদারটার প্রশংসা করলো, ওর কোনো প্রশংসা নেই। আমি বলছি ম্যাচ করছে। দেখ এই যে ভাই এও আছে আম্বানির ওয়েডিং এ। কে এটা? ভিডিও করে কে গেছে? শ্বেতা জানে কে গেছে। আরে শ্বেতা দেখা কে গেছে? অনন্যা পান্ডে, এরা যে থিম ড্রেসটা পরেছে তোদের প্ল্যান। এই লোকটা কালকে ঐশীর জন্মদিন। হ্যাঁ এই কালকে ঐশীর জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। কালকে ঐশী ফাইনালি নাবালিকা থেকে শাবালিকা হবে। নাবালিকা থেকে শাবালিকা। ওই 7:15 7:30 নাগাদ আমাদের পড়া শেষ হয় আর বাবা তারপর নিতে আসে আমাকে আর ঐশীকে, মানে আমি আর ঐশী একসাথেই বাবার সাথে যাই। আর ওই দিন ছিল উল্টো রথ, তো এখানে একটা রথ এসেছিলো আর কি। তো বাবা মেইন রোডটায় দাঁড়িয়েছিল, আমরা সেই রোডে গেলাম, তারপরে উঠে গেলাম বাইকে। ফার্স্টে ঐশীকে ড্রপ করি আমরা, এটা রোজ প্রত্যেক সপ্তাহে এরকম হয়। ফার্স্টে ঐশীকে আমরা নামিয়ে দিই, তারপরে আমি যাই বাড়িতে। এখানে তো আমরা দুজন একসাথেই পড়তে আসি, মানে আমার আগে হিস্ট্রি পড়াটা শেষ হয়, আমি গেটে গিয়ে দাঁড়াই, ঐশী আসে, তারপর আবার একসাথে আমরা যাই। আর আজকে কি হয়েছে শোনো, আজকে ভ্যান পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়ানো, প্রায় আমরা 5:15 অব্দি ওখানে দাঁড়ানোই। তো ভ্যান পাচ্ছিলাম না, তারপর ঐশীর বাবা কাকু এসে আমাদের দুজনকে নিয়ে গেল। তো এই যে কথা বলতে বলতে ঐশীকে আমাদের ড্রপ করাও হয়ে গেছে, এবার আমি চলে আসবো বাড়িতে। আর এই বাইকে করে ঘুরতে যে আমার কি ভালো লাগে। এখন বাজে 8টা আর আমি সবে এইমাত্র পড়ে এলাম, বিভৎস খিদে পেয়েছে, তেমন পাচ্ছে ঘুম। এখন আমি বসবো, মানে একটুখানি খাবো, খেয়ে দিয়ে বসবো পড়তে। কারণ আমি মনে হয় লাস্ট ব্লগটাতে তোমাদের বলেছিলাম আমি না কথা বলবো যে সেই এনার্জিও নেই। আমি তো বাবার কাছে বাংলা পড়ি, কিন্তু আমার বন্ধুরা যার কাছে বাংলা পড়ে সেই স্যারের একটা মক টেস্ট রয়েছে, ঠিক আছে, কালকে। এবার এই মক টেস্টের সম্পর্কে আমি অনেক দিন, মানে কয়েকদিন আগেই জানতে পেরেছি, তো শুনে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি পরীক্ষাটা দেবো। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে স্যার, মানে আমাদের দুটো বাংলা বই, স্যার সেকেন্ড বই থেকে যে কটা চ্যাপ্টার রেখেছে সিলেবাসে আর ফার্স্ট বই থেকে যে কটা চ্যাপ্টার রেখেছে সিলেবাসে, তার 6টা চ্যাপ্টার টোটাল, তার একটা চ্যাপ্টার আমার পড়া নেই, ঠিক আছে। আমি 2টো চ্যাপ্টার একটু বইয়ের থেকে এমনি পড়েছি, এখন বাকিটা বসে রেডি করব, দেখি এখন কতটা কি করতে পারি। আগে আমি এখন খাবো, মা আমাকে খাবার দিয়েছে, সিঙ্গাড়া গুজিয়া দিয়েছে, খাবো। খেতে খেতে আজকে না ব্যাচে একটা খুব খারাপ জিনিস হয়েছে, আমি ওইটার জন্য আরও বেশি কী বলবো, মানে খুব বেশি স্ট্রেসড আছি ওই ঘটনাটার জন্য।
আমি ওটা মাথার থেকে হাঁটাতেই পারছি না ওইসব ঘটেছে ওরা অনেকক্ষণ আগে, আর আমি সরাতে পারবো না, কারণ আমি চার্জারটাই মাথা থেকে কিছু সরিয়ে দিতে পারি না। তো এখন বসবো, খাবো, আর খেতে খেতে আজকে যে ব্লগটা আপলোড করেছি সেটা আগে দেখবো, দেখতে দেখতে আমি ওইটা মানে যেটা আমার সাথে ঘটেছে সেটা একটু লিখবো, কারণ আমি এখন কাউকে বলার মতো পারছি না। তো চলো আমি এখন ডায়েরিতে লিখবো, ব্লগ দেখবো আর খাবো। তো তোমাদের যেমনটা বললাম, মা এখানে আমাকে খেতে দিয়েছে, এগুলো খেতে খেতে আমি এখন দেখবো আমার আজকে আপলোড করা ভ্লগটা। আমি রোজই এরকম করি যে পড়ে এসে যেই টাইমটা মানে রেস্টেড থাকে সেই টাইমটাতেই আমি আমার আপলোডেড ভ্লগটা একবার দেখে নিই। আসলে কি হয়, এডিট করতে করতে ভ্লগগুলো এতবার অলরেডি দেখা হয়ে যায় না, মানে ভ্লগটা আপলোড হওয়ার পর যে দেখবো একটা বিষয় সেটা আর থাকে না। তো এখানে দেখো কথা বলতে বলতে আমি অলরেডি পড়তে বসেও গেছি, আর দেখেছো বোন এসে কী করছে। আর আমার ন্যাচারালি যতটা নখ বাড়ে সেটা আমার এই পড়তে বসেই মানে আর কি কাটা হয়ে যায়। আমি জানি না পড়তে বসে আমার এত নখ খাওয়া কিসের আসে। এই পড়তে বসে আর পরীক্ষা দিতে গিয়ে আমার হাতে যা নখ থাকে তার অলরেডি মানে তার হাফ হয়ে যায়। এই এক হচ্ছে নখ আর হচ্ছে এক পেন, এই দুটো যে আমার কী বিচ্ছিরি অভ্যাস হয়েছে। দেখো কথা বলতে বলতে মানে আমি যখনই দেখাচ্ছি ভিডিও, আমি ভিডিওটা এডিট করার সময় খেয়াল করলাম আমি যে কাটবো সব জায়গাতেই এক, হয় পেন খাচ্ছি নয় নখ খাচ্ছি, হয় পেন খাচ্ছি নয় নখ খাচ্ছি। আর আমি পড়তে বসলে যেটা কনস্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে হাই তোলা। আমি কি করেছি এখানে মানে প্রত্যেকটা চ্যাপ্টার যেমনটা বললাম আমার কিচ্ছু পড়া ছিল না, আমি ইউটিউব দেখে দেখে যতটা পেরেছি বোঝার চেষ্টা করেছি। এখানে আমি বিভৎস ইমোশনাল হয়ে গেছিলাম একটা গল্পের এক্সপ্লেনেশন শুনতে শুনতে। মানে এটাই হচ্ছে ইমোশনাল লোক হওয়ার সমস্যা। আমি বাংলা গল্প, ইংলিশ গল্প মানে পড়তে পড়তেও কেঁদে দিই আর কি, মানে টেক্সট বইয়ের গল্পগুলো আমি এখানে বিভৎস মানে আমি তারপরে এইটা হওয়ার পরে মানে এত আমার খারাপ লাগছিল পড়ে, আমি আধ ঘন্টা উঠে চুপচাপ বসেছিলাম, তারপর এসে আবার বসেছি পড়তে। দেখো আজকে বাবা আর বোন বেরিয়েছিল, নিয়ে এসেছে ফুচকা, তো এটাই রাতের ডিনার হয়ে গেছে আর কি। আর বললাম না যে আধ ঘন্টা চুপচাপ বসে আছি, দেখো আমি বাইরে গিয়ে বসেছিলাম, কি সুন্দর চাঁদ উঠেছে দেখতে পাচ্ছ আজকে। আমি জানি না ভিডিওতে কেন চাঁদটা এগুলো সুন্দর ওঠে না, এত ভালো ক্যামেরা না দেখে হয়তো, কিন্তু এটা সত্যিই খুব সুন্দর ছিল। গুড মর্নিং, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই সকাল 7টা 7:15 মতো। আমি না অনেক দিন পর এত তাড়াতাড়ি সকালবেলা উঠলাম, লাস্ট কবে উঠেছি আমার মনে পড়ে না। আজকে যেহেতু পরীক্ষা ছিল তো আমাকে পড়তে হতো, এখানে বোনও উঠে পড়েছে, আর বোন এসে একবার দুবার হাই বলে, আজকেও ঠিক করেছে আবার আমার পাশে এসে পড়তে বসবে, যেহেতু ভিডিও চলছে তাই ও এসে পাশে বসলো। আর আমি কালকে যে চ্যাপ্টারের এক্সপ্লেনেশনগুলো শুনেছিলাম সেগুলোর যে কোয়েশ্চেনগুলো সেগুলো একটু দেখছিলাম কতটা কি উদ্ধার করা যায়। আর আজকে আমাদের পরীক্ষা ছিল ওই কটা 12টা থেকে পরীক্ষা ছিল, আর স্যার বলেছিল যে 11:30টার মধ্যে সবাইকে যেতে। তবে আমার চেনা প্রত্যেকেই ঠিক করেছিল যে আরও পরে যাবে, মানে ওরা 11:30টায় বাড়ির থেকে বেরোবে। তো আমিও 11:30টার সময় বাড়ির থেকে বেরিয়ে গেছি। এখানে বোন আর বাবা আমাকে যাচ্ছে দিতে, বোন একটা জায়গায় যেত তো সেই জন্য ও বেরিয়েছে। তো দেখো এখানে পরীক্ষা দেওয়া হয়ে গেছে, একদমই যে খারাপ হয়েছে তাও না, বা যে খুব ভালো হয়েছে পরীক্ষা তা মানে সেটাও না, হয়েছে মোটামুটি কোনো একটা রকম। এখানে আমি পরের এই জায়গা থেকে বেরিয়ে এখন সোজা যাবো মামাইদের বাড়িতে। মামাইদের বাড়িতে আজকে আমাদের কিছু একটা অফিসিয়াল কাজ রয়েছে, এবার সেটা কী কাজ সেটা আমরা এখন বলতে পারবো না। তো যাই হোক, সেসব কাজ ছেড়ে যখন আমি বাড়িতে ফিরলাম তখন বাজে এই 4:30। এই যে আমি বাড়িতে চলে এসেছি অলরেডি, মা আর বোন আগে বাড়িতে চলে এসেছিলো, আমি আর বাবাই পরে এলাম। তো এই যে দেখতে পাচ্ছ তো রোদে আমার ঘেমে নেই মুখটার কি অবস্থা। যাই হোক, তবে বাড়িতে এসে স্নান টান করে খেয়ে দিয়ে আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম আজকে, কারণ এই যে বললাম না সকালে উঠেছি তো সেই জন্য খুব বেশি ঘুম পাচ্ছিল আজকে। তো আজকের ব্লগটা এটুকুই, এখন বাজে 7টা আর আমি এই মাত্র সবে ঘুম থেকে উঠলাম। আমি ওই 4টে নাগাদ বাড়িতে এসেছি, এসে তারপর ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ওই কালকে রাতে একটু রাত করে শোয়া হয়েছে। আজকে সকালে আবার আমি কটায় 7টা নাগাদ উঠে গেছিলাম, তো সেই জন্য এখন মানে আমার খুব ঘুম পেয়ে গেছিলো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এইমাত্র আমি উঠলাম, এখান থেকে আমি একটা আবার নতুন ব্লগ শুরু করছি। আর এই ব্লগটা আমার এখনও মানে এডিট করা কমপ্লিট, ওই রেন্ডারিং করে আপলোড করতে হবে। তো সেই কাজগুলো করে আমি আবার বসবো পড়তে। আর জানি আজকের ব্লগটা একটু বেশি মানে ছোট হলো, আর মানে ওই পড়া এইসবই দেখানো হলো, কারণ আজকে আমার পরীক্ষা ছিল, আমি পড়া ছাড়া অন্য কিছু করতেও পারতাম না। দ্যাটস ওয়াই এই ভিডিওটা এরকম। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।